কি হয়েছিল কারাগারে ম্যাডামের সাথে কি হয়েছিল আমাদের নেত্রী কখনোই মুখ খোলেননি এ ব্যাপারে। কারণ তিনি খুব, আমি যে বললাম বারবার যে তিনি খুব ধৈর্য নেত্রী ছিলেন, তিনি সব কিছুই গোপন করে গেছেন আসলে তার সাথে কি হয়েছিল। তো আমরা চাই যে এই যে তারা যে স্ট্যাটাস দিচ্ছে বা তাদের যে কথাগুলো আপনি বললেন তারা এগুলো বিভিন্নভাবে করছে, আমরা চাই যে আসলে সত্যিকার অর্থে ম্যাডামের সাথে কি অন্যায় হয়েছিল বিগত দিনে, সেই স্বৈরাচার সরকার তার সাথে কি অন্যায় করেছিল, আমরা চাই এই জিনিসগুলো খতিয়ে বের করতে, এবং যদি তার সাথে যে অন্যায়গুলো হয়েছে অবশ্যই এটা যেন আইনের গতিতে চলে, অবশ্যই যেন এইটার বিচার যেন করে। আমরা শুধু দেশবাসীর কাছে এবং ডক্টর ইউনূসের কাছে আমরা এই দাবি করি। আপনার পিছনেই আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ার হসপিটাল, এই এভারকেয়ার হসপিটালে তিনি বিগত দিনগুলোতে চিকিৎসা নিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত কিন্তু তিনি এখান থেকে চিকিৎসা গ্রহণ করলেন। আসলে এটা দ্বারা তার আপসীনতা ঠিক কতটুকু ফুটে ওঠে যদি না বেগম মৃত্যুর শেষ দিন পর্যন্ত ঠিক এই হসপিটালেই থাকলেন, বাইরে চিকিৎসা নিলেন না, এটা দ্বারা তার যে আপসীনতা ঠিক কতটুকু উজ্জীবিত হয় বা কিভাবে? তিনি কথা এবং কাজে উনি অনড় একজন নেত্রী ছিলেন, অনড়, তার গাম্ভীর্য, তিনি একজন আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য একজন নারী ছিলেন। তার ভিতরে কোনো যে ঝগড়াটে মহিলারা যেমন কিছু হলে ঝগড়া করে কোমরে কাপড় বেঁধে ওরকম কাপড় বেঁধে ঝগড়া করার মতো উনি নেত্রী ছিলেন না। উনি ছিলেন ভীষণ গাম্ভীর্য সম্পন্ন নেত্রী এবং তিনি ছিলেন সত্যিকার অর্থে তিনি একজন আপসী। সর্বশেষ সরকারের উদ্দেশ্যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের কাছে মৃত্যুকে কেন্দ্র করে কি বলবেন? এই মৃত্যুকে কেন্দ্র করে ওই একটা কথাই বলবো যে আমাদের ম্যাডামের সাথে যে অন্যায়গুলো করা হয়েছে এগুলো অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, এবং আমাদের ম্যাডামকে নিয়ে আমরা নিশ্চয়ই, আপনারা জানেন যে আমার কাছে কেন যেন বারবার মনে হয় যে আমাদের ম্যাডাম অনেক বছর আমাদের কাছে আমরা আরও পেতাম ম্যাডামকে। আমরা খুব দুঃসময় মনে হয় ম্যাডামকে হারিয়ে ফেলেছি। তো ম্যাডামের স্বপ্নগুলো যেহেতু পরিপূর্ণ হলো না, তার স্বপ্নগুলো পরিপূর্ণ করার নিশ্চয়ই সামনে আমাদের, যেহেতু দেশনায়ক তারেক রহমান আমাদের মাঝে আছে, আমাদের দেশে আমাদেরই মাঝে তিনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আগামী দিনগুলো সে শোক সময়টা পার করে সে নিশ্চয়ই আগামী দিনে সেই স্বপ্নের জায়গাটায় আমাদের লিডার নিশ্চয়ই পৌঁছে দেবেন। ধন্যবাদ।